আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কাস্টম হেডার কিভাবে সেট আপ করতে হয় এবং আমরা কাস্টম হেডারের আননেসেসারি ফাংশন রিমুভ করবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট করেছি অনেকটা। এখন আমরা আমাদের ফাংশনের দিকে আমরা একটু নজর দিব। তো আমরা যদি আমাদের থিমটা ওপেন করি তাহলে আমরা আইএনসিতে প্রথমে দেখব কাস্টম হেডার। তো কাস্টম হেডার আমাদের থিমে আমরা সাপোর্ট দিয়েছি। আপনি ইচ্ছা করলে কাস্টম হেডারটা সাপোর্ট নাও দিতে পারেন। তো আমরা যদি এখন কাস্টমাইজারে যাই, আমরা কিন্তু কাস্টম হেডারটা কাস্টমাইজারে দেখতে পাবো। কাস্টমাইজের মধ্যে আমরা গেলে দেখব এই যে হেডার ইমেজ। হ্যাঁ, আমাদের এখানে একটা ইরর আছে, সেটা হলো এজ ভার্সন। আমরা কাস্টমাইজারের মধ্যে হয়তোবা কাস্টমাইজার পিএসপিতে আমরা এখানে একটা জেএস ফাইল কল করা আছে, ওখানে আমরা যে ভার্সনটা নিয়েছিলাম যে ফাংশন ডট পিএসপিতে ফুল প্যাক ভার্সন, এটা আমরা কাস্টমাইজার ডট পিএসপিতে চেঞ্জ করি নাই, সেজন্য একটা ইরর দেখাচ্ছে। তো আমরা এটা ফিক্স করে দিতেছি। এস ভার্সন এটা আমাদের রিপ্লেস হয়েছে, আমরা রিপ্লেস করেছি এই নামে, আমরা রিপ্লেস করে দিয়েছি এস ভার্সনটাকে। এখন আমরা কাস্টমাইজারে গেলে আমরা ইনশাল্লাহ আর এই ইররটা দেখব না। হ্যাঁ, তো হেডার ইমেজটা হলো আমাদের, আমরা যদি এখানে একটা হেডার ইমেজ দিই, এখানে কিন্তু দেখাচ্ছে 1250। এটা দেখাচ্ছে আমাদের হেডার ইমেজে আমরা কাস্টম হেডারে আমরা এখানে একটা রেশিও দিয়ে দিয়েছি 1250। তো আমি এটা একটু বাড়িয়ে দিই 500, আর এখানে দিয়ে দিই 1800। আমি চাচ্ছি এটা একদম হেডারের উপরে আমরা দিব। এটা না দিলেও কোনো সমস্যা নেই, আপনি না দিলে এটাকে শুধু ফাংশন ডট পিএসপি থেকে যে কাস্টম হেডারটাকে আপনি বাদ দিয়ে দিতে পারেন। আমরা যদি এখানে এখন এটাকে কমেন্ট করে রাখি তাহলে দেখব, আমরা যদি কাস্টমাইজারে আসি তাহলে আমরা এই অপশানটাই দেখব না। তো আমি এটা রাখবো, সেজন্য আমি এটা আনকমেন্ট করে দিলাম এবং আমি এটার সাইজ দিয়ে দিলাম 1800-500। তো এখন যদি আমি রিলোড দিই তাহলে আমরা আবার সেই হেডার ইমেজটা দেখতে পাবো। তো এখন যদি আমরা ইমেজ সিলেক্ট করতে যাই আমাদেরকে দেখাবে 1800-500। তো আমি এত ছোট ইমেজ 1920-1200 ধরেন, এই ইমেজটা আমি নিলাম। এখন আমাকে ওই রেশিও অনুযায়ী ক্রপ করতে বলা হচ্ছে, তা আমি ক্রপ করে নিলাম। তো আমরা এখন এটা পাবলিশ করলাম, কিন্তু আমাদের থিমে আসলে কোনো জায়গায় হেডার ইমেজটা দেখাবে না বা দেখাচ্ছে না। কারণ হলো আমরা এটা সাপোর্ট দিই নেই, বা এটা কোন জায়গায় শো করবে সেটা বলে দিই নেই। এখন এখানে ওরা কিন্তু দিয়ে দিয়েছে দ্য হেডার ইমেজ ট্যাগ, এটা আমরা যেখানে দেব সেখানে কিন্তু হেডার ইমেজটা শো করবে। তো আমরা ধরেন হেডারের উপরে ইমেজটা দিয়ে রাখলাম, কেউ যদি ইচ্ছে করে সে দিল, না হলে দিল না, সেটা তার ব্যাপার। ধরেন আমরা এটা এখানে দিয়ে দিলাম। এখন যদি আমরা আমাদের পেজটাকে রিফ্রেশ করি তাহলে আমরা হেডারের উপরে হ্যাঁ এই ইমেজটা দেখতে পাচ্ছি। এখন আমরা একটা অপশান রাখলাম, যখন সে ইচ্ছা করবে দিতে পারবে। এখন আমরা যদি ইন্সপেক্ট করে দেখি যে এখানে মার্কআপটা কিভাবে আসছে। হ্যাঁ, এখন এখানে কিন্তু শুধু একটা ইমেজে আসছে। এই আপনি এখানে একটা ডিভ নিয়েও দিতে পারেন, যে ডিভ ক্লাস হেডার ইমেজ, তারপরে হলো আমরা এখন যদি আমি রিফ্রেশ করি সেমই আসবে, কিন্তু আপনি এখানে একটা স্টাইল ইউজ করতে পারেন যে হেডার ইমেজ উইথ 100% দিতে পারেন, বা যা ইচ্ছা করতে পারবেন। কিন্তু এখানে আবার যদি হেডার ইমেজ এখন ইয়ে না করে তাইলে আপনার হেডার ইমেজ ট্যাগটা কিন্তু
ডিপটা কিন্তু থেকেই যাবে, সেজন্য এখানে একটা চেক ইউজ করতে হবে। তো আমরা ইফ হেডার ইমেজ ট্যাগ এরকম কিছু কোনো কন্ডিশন আছে কিনা আমরা দেখি। হাউ টু হেডার ইমেজ ট্যাগ। হ্যাঁ, আমরা একটা সলিউশন পেয়েছি, গেট হেডার ইমেজ। যদি থাকে তাহলে এটা শো করবে। তো সেজন্য আমরা এখানে একটা চেক বসিয়ে দিই। গেট হেডার ইমেজ। এখন যদি আমরা রিফ্রেশ দিই, যে আমরা এটা তো অবশ্যই পাবো। এখন আমরা যদি এটাকে রিমুভ করে দিই, হ্যাঁ এটা চলে গেছে। আমরা দেখি আমাদের মার্কআপটা আসে কিনা। হেডারের উপরে না, আসে না। তার মানে আমাদের এই ইফ গেট হেডার ইমেজ কন্ডিশনটা কাজ করছে। তো আমরা যদি এখানে এটা দেওয়ার কারণ হলো, আপনি এখানে যদি কেউ যদি একটা ছোট ইমেজ দেয়, ধরেন আমরা ক্রপ স্ক্রিপ্ট করলাম। হ্যাঁ, এখন আমাদের এই যে আমরা এখন একটা ছোট ইমেজ দিয়ে দিলাম। তো ছোট ইমেজ দেওয়ার কারণে আমরা এখানে ধরেন ইমেজটা অনেক জায়গা কম পেয়েছে। আমরা এখন ইচ্ছে করলে এখানে হেডার ইমেজ আইএমজি উইথ 100% করে দিতে পারি। এটা আমরা মিনিমাম উইথ দিব। আর হাইটটা আমরা ফিক্স করে দিতে পারি। হেডার ইমেজ ম্যাক্স হাইট 500 পিক্সেল আর ওভারফ্লো হিডেন। এখন আমরা ইচ্ছা করলে যদি ইমেজ বড় হয় তাহলে এটা আমাদের মানে ইমেজটা ফাটবে না আর জায়গাটা অনেক বেশি মারবে না। তো আমরা এই স্টাইলগুলো দিয়ে দিতে পারি। এটা 500 না 400, হ্যাঁ এরকম আমরা দিয়ে দিলাম। সেট সিএসএস মেইন স্টাইল। হেডার স্টাইল যেহেতু প্রথমেই আছে সেজন্য আমরা এখানে দিয়ে দিলাম হেডার ইমেজের হাইট। তো আমাদের হেডার ইমেজটা ফিক্স হয়ে গেছে। যদিও এটা ডিজাইনের সাথে যায় না, কারো যদি ইচ্ছে হয় সে ইউজ করবে, আসলে এটা ইউজের খুব একটা দরকার না। আমরা একটা অপশান দিয়ে রাখলাম আর কি। তো এবার আমরা দেখব আমাদের আর কি কি অপশান, যেমন কাস্টম হেডারের ক্ষেত্রে এখানে ফুল প্যাকের আরেকটা কাজ আছে, যে আমরা আসলে ফুল প্যাকের যে স্টাইলটা এটা আমরা নিব না। আর স্টাইল এভাবে আপনার ইনলাইন স্টাইল wordpress.org-তে সাপোর্ট করে না, আর থিমফরেস্টে তো অবশ্যই করে না। তো আমাদেরকে ইনলাইন স্টাইল অন্যভাবে ইউজ করতে হবে, সেটা আমরা ইনশাল্লাহ দেখব সামনে। তো আমরা এই ফাংশনটা ডিলিট করে দিলাম, এটা আমাদের এখানে প্রয়োজন নাই। তো আমরা এখন ফুল প্যাক হেডার স্টাইলের কল ব্যাকটাও বাদ দিয়ে দিব, কারণ যেহেতু আমরা ফাংশনটা বাদ দিয়েছি, কল ব্যাকটাও বাদ না দিলে আমাদের এখানে এরর দেখাবে। তো আমাদের কাস্টম হেডার তৈরি করা কমপ্লিট। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে দেখব কাস্টমাইজার নিয়ে দেখব। কাস্টমাইজার নিয়ে আসলে আমাদের অনেক কয়েকটা পর্ব করতে হবে ইনশাল্লাহ। আমরা কাস্টমাইজারে হেডারের জন্য, ফুটারের জন্য এবং ব্লগ স্টাইলের জন্য আমরা কিছু অপশান অ্যাড করা দেখব ইনশাআল্লাহ। আপনারা আপনাদের থিমে হয়তো বা আরও অপশান অ্যাড করবেন, যেহেতু প্রিমিয়াম থিম তৈরি করলে অনেকগুলো অপশান দিতে হয়। আবার এলিমেন্টও যেহেতু আছে, সেহেতু অনেকগুলো পেজ এলিমেন্টের থেকে কন্ট্রোল করার কারণে আমরা শুধু হেডার, ফুটার এবং ব্লগের জন্যই বেশিরভাগ ক্ষেত্রে অপশান কাস্টমাইজার থেকে অপশান দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্ত। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।